মা কালী কে, কেন তার আবির্ভাব হলো? সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া। মহামায়ার ক্রোধী পরিবর্তিত রূপই হল কালী। মা কালী সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এই সৃষ্টি গল্পের বিভিন্ন রূপ দেখা যায়, তবে সাধারণভাবে বলা হয় যে মা কালী দেবী দুর্গার ক্রোধের এক রূপ, যিনি অসুরদের বিনাশের জন্য আবির্ভূত হয়েছিলেন। মা কালীর আবির্ভাব নিয়ে বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা পাওয়া যায় সনাতন হিন্দু শাস্ত্রে। দেবী মাহাত্ম্যম গ্রন্থের পঞ্চম অধ্যায় থেকে শুম্ভ ও নিশুম্ভের কাহিনীর সূচনা। এই দুই ভাই ত্রিলোক অধিকার করার বাসনায় কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নেন। তারা পুষ্কর নামে এক পবিত্র ক্ষেত্রে গিয়ে 1000 বছর তপস্যা করেন। তাদের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের বর দেন যে দেব, দানব কিংবা মানুষ কেউই তাদের পরাস্ত করতে পারবে না। একমাত্র নারী শক্তি ছাড়া কেউ তাদের হত্যা করতে পারবে না। ব্রহ্মার বর পেয়ে দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারা সব সময় ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতেন। শুম্ভ ও নিশুম্ভ স্বর্গরাজ্য দখল করতে গেলে শুরু হয় যুদ্ধ। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে শুম্ভ ও নিশুম্ভের কাছে আত্মসমর্পণ করে। তখন দেবতারা দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হয়। দেবরাজ ইন্দ্র তখন মহামায়ার তপস্যা শুরু করেন। মহামায়া দেবরাজ ইন্দ্রের তপস্যায় সাড়া দিয়ে আবির্ভূত হন। এদিকে শুম্ভের অনুচর চণ্ড ও মুণ্ড নামে দুই অসুর পথে দেবীকে দেখতে পেয়ে দেবীর রূপে মোহিত হয়ে তারা শুম্ভের নিকট গিয়ে দেবীর আগমনের বার্তা দেন। শুম্ভ অসুর সুগ্রীবকে দেবীর নিকট প্রেমের প্রস্তাব দিয়ে পাঠান, কিন্তু দেবী তাকে প্রত্যাখ্যান করেন। অসুর ভাতৃদ্বয় স্থির করেন দেবী স্বেচ্ছায় তাদের নিকট না আসলে তারা দেবীকে হরণ করে আনবেন। তারা ধূম্রলোচন নামক অসুরের অধীন 60,000 সেনা প্রেরণ করেন দেবীকে হরণ করার জন্য। এই ঘটনায় দেবী দুর্গা অত্যাধিক ক্রোধিত হলে তার গাত্র বর্ণ কালো রূপ নিল। তখন তিনি কালী রূপে আবির্ভূত হন। শুম্ভ ও নিশুম্ভের অনুচর রক্তবীজ নামে এক অসুরকে বধ করতে দেবী হিমশীতল হয়ে যান। রক্তবীজের বৈশিষ্ট্য ছিল তার শরীর থেকে একটি ফোঁটা রক্ত পড়লে নতুন অসুর জন্মায়। তখন মা কালী সেই অসুরকে বধ করতে নিজের শরীরে রক্ত মিশিয়ে তাকে শেষ করেন। এরপর শুম্ভ ও নিশুম্ভকেই মা কালীর সঙ্গে যুদ্ধ করতে আসতে হয়। প্রচণ্ড যুদ্ধের পর মা কালী ত্রিশূলের তীক্ষ্ণ ফলায় দৈত্যরাজ শুম্ভ ও নিশুম্ভর বক্ষ বিদ্ধ করেন। শুম্ভ ও নিশুম্ভ দেবীর অস্ত্রে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এই কারণেই মা কালীর আবির্ভাব হল।